প্রতিবন্ধিত্ব কখনোই একজনের জীবন স্তব্ধ করে দিতে পারে না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ভিখারির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক শহরে একটি বেশ জনবহুল পার্ক ছিল। সেই পার্কে সবসময় মানুষের ভিড় লেগেই থাকতো। সকালবেলা সব মানুষেরা পার্কে হাঁটতে আসতো, বিকেলবেলা ছোট ছোট বাচ্চারা পার্কে খেলা করত। সব মিলিয়ে সব সময় পার্কটিতে সামান্য হলেও মানুষের দেখা পাওয়া যেত। পার্কটিতে এক কোণায় মাঠের মধ্যে এক বৃদ্ধ ভিখারি বসে থাকতেন। আশ্চর্যের ব্যাপার ছিল এটাই যে ভিখারিটির দুটো হাতই ছিল না। তিনি শারীরিক দিক থেকে প্রতিবন্ধী ছিলেন। সেই পার্কে আগত সকল মানুষের কাছ থেকে ভিখারিটি প্রতিদিন ভিক্ষা চাইতেন। প্রত্যেকেই তাকে কিছু না কিছু প্রত্যেক দিন ভিক্ষা দিয়ে দিত। অরূপ বছর 30-এর এক যুবক। সে প্রতিদিন সকালবেলা করে সেই বিশাল পার্কটিতে মর্নিং ওয়াক করতে আসতো। প্রতিদিনই এসে সে মর্নিং ওয়াক করার সময় দেখত সে ভিখারিটি সকলকে ডেকে ডেকে চিৎকার করে করে ভিক্ষা চাইছেন। অরূপ এই বিষয়টাও লক্ষ্য করেছিল যে ভিখারিটির বয়স হয়েছিল এবং তার মধ্যে তার দুটো হাতই ছিল না। ভিখারিটিকে এইভাবে কষ্ট করে জীবন কাটাতে দেখে অরূপের খারাপ লাগতো। সেও মাঝে মধ্যে গিয়ে তার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সেই ভিখারিটিকে দিত। একদিন সকালবেলায় অরূপ ভাবল, আজ এই বৃদ্ধ মানুষটার সাথে একটু কথা বলা যাক। মানুষটি কিভাবে এইভাবে নিজের জীবন কাটাচ্ছে একটু জানা যাক তার থেকে। এই ভেবে অরূপ সেই বৃদ্ধ ভিখারিটির কাছে গিয়ে হাঁটু মুড়ে তার সামনে বসলো। বৃদ্ধ ভিখারিটির সামনে বসে অরূপ তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, আমি আপনাকে প্রতিদিন এইভাবে এখানে পড়ে থেকে লোকেদের কাছ থেকে চিৎকার করে করে ভিক্ষা চাইতে দেখি, কিভাবে আপনি বেঁচে আছেন এইভাবে? সেই ভিখারিটি তখন একটু মুচকি হেসে অরূপকে উত্তর দিল, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে আছি, এই অনেক। অরূপ তখন আবার বৃদ্ধ ব্যক্তিটিকে বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি যেগুলো জানার জন্য আমি ভীষণই আগ্রহী। আপনি দয়া করে আমাকে একটু উত্তর দেবেন? ভিখারিটি তখন ভাবল, সে ছেলে মানুষ তো, তাই মজার ছলে হয়তো কিছু প্রশ্ন করবে, আর আমি তো বেকার বসেই রয়েছি, না হয় উত্তর দেওয়াই যাক। ভিখারিটি তখন বললেন, ঠিক আছে করো, শুনি, কি তোমার প্রশ্ন? অরূপ তখন একে একে প্রশ্ন করতে শুরু করলো। প্রথমে অরূপ সেই বৃদ্ধ ব্যক্তিটির উদ্দেশ্যে বলল, আচ্ছা বাবা, আপনার দুটো হাতের মধ্যে একটি হাতও নেই। আপনার কি মনে হয় না এই জীবনটা থাকা বেকার? আপনার জীবনে তো কিচ্ছু নেই। আপনার কি এটা কখনো মনে হয় না যে আমি কেন বেঁচে আছি? আমার জীবনে তো কিছুই ঠিক নেই। বৃদ্ধ ভিখারিটি তখন বললেন, না, আমার এমনটা মনে হয় না। আমি এই জীবনটা পেয়েছি ঈশ্বরের থেকে, এটাই আমার কাছে অনেক। আর আমার মনে হয় আমার কাছে সব কিছু ঠিকঠাক আছে। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, যেটুকু দিয়েছেন, সেটা নিয়েই আমি খুশি। একথা শুনে অরূপ বলল, বাহ, ভারী অদ্ভুত উত্তর দিলেন তো। আচ্ছা বলুন তো, লোকে আপনাকে ভিক্ষে দিয়ে চলে যায়, তো আপনার তো দুটো হাতই নেই, আপনি খাবার কিভাবে নিয়ে আসেন? বৃদ্ধ ভিখারিটি তখন দূরে দাঁড়িয়ে থাকা একটি বছর 15-র বাচ্চা ছেলে, যে কিনা বেলুন বিক্রি করছিল, তাকে দেখিয়ে বললেন, ওই যে দেখো দূরে সেই যে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে বেলুন বিক্রি করছে, দেখতে পাচ্ছ? এই পার্কের ভিড় যখন কম হয়ে যায়, একটু বেলার দিকে ছেলেটিকে আমি পয়সা দিলে সে আমাকে খাবার কিনে এনে দেয়, সেই খাবারই আমি খাই। অরূপ তখন বলল, বাহ, বেশ ভালো কথা। আচ্ছা, আমার পরের প্রশ্নটার উত্তর দিন তো। এই বলে অরূপ একের পর এক প্রশ্ন করতে থাকছিল মজার ছলে। সে বৃদ্ধটিও উত্তর দিয়ে চলছিল অরূপকে। ভাবছিল মজার ছলে ছেলে মানুষ প্রশ্ন করে যাচ্ছে। অরূপ তারপর ভিখারিটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, আপনার তো দুটো হাতই নেই, তাহলে আপনাকে যে খাবারটা কিনে দেওয়া হয় সেটা আপনি খান কিভাবে? বৃদ্ধ ভিখারিটি তখন অরূপকে বললেন, হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছ। আমি কিনে দিয়ে যাওয়া খাবারটা খাই কিভাবে? আমি কিনে দিয়ে যাওয়া খাবারটা মাথা নিচু করে মুখ দিয়ে ঠুকরে ঠুকরে খাই, পশু পাখির মতো করে। দেখেছ তো পশু পাখি কিভাবে খাবার খায়, সেইভাবেই খাই আমি। আবার কখনো কখনো এখানকার পথ চলতি মানুষদের যদি বলি, তারা দয়া করে আমাকে খাইয়ে দিয়ে যান। অরূপ তখন বলে, আচ্ছা সেটা তো বুঝলাম যে লোকেরা এসে আপনাকে খাইয়ে দিয়ে যায়, বা কখনো কখনো পশুর মতো করে আপনি খান, কিন্তু একটা প্রশ্ন আমার মনে ঘোরাফেরা করছে। আচ্ছা বলুন তো,
খাওয়ার পর আপনি জল খান কি করে? দুটো হাতের সাহায্যেই তো আমরা জল পান করতে পারি। আপনার তো সেই হাত দুটোই নেই, তাহলে আপনি জলটা খান কি করে? ওই বৃদ্ধ ভিখারিটি তখন নিজের পাশে থাকা একটি মাটির কলসি দেখিয়ে অরূপকে বললেন, এই যে আমার পাশে রাখা কলসিটা দেখছো, আমার যখন জল তেষ্টা পায় তখন আমি এই কলসিটা আমার পায়ের সাহায্যে কিছুটা কাত করে দিই। সেখান থেকে জল পড়লে আমি আমার মাথা নিচু করে আমার জিভের সাহায্যে জল খাই। ঠিক যেরকম পশুরা জল খায় জিভ দিয়ে চেটে চেটে, ঠিক সেইভাবেই। অরূপ তখন বৃদ্ধটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি জল পান কোথা থেকে? মানে কে আপনাকে জল এনে দেয়? ভিখারিটি তখন ওই বেলুন বিক্রেতা বাচ্চা ছেলেটিকে দেখেই বললেন, এই যে ছেলেটির কথা তোমাকে বললাম একটু আগে, আমাকে খাবার কিনে এনে দেয়, সেই ছেলেটাকেই আমি সামান্য কিছু পয়সা দিলে সে আমাকে কলসিতে জল ভরে এনে দেয়। অরূপ তখন বলল, বাহ, তা বেশ ভালো। আচ্ছা বাবা, আমার মনে একটি শেষ প্রশ্ন ঘোরাফেরা করছে, জিজ্ঞাসা করি তাহলে? বৃদ্ধ ভিখারিটি তখন অরূপকে বলেন, অবশ্যই, জিজ্ঞাসা করো। অরূপ তখন ভিখারিটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, আপনি কিভাবে জল পান করেন, খাবার খান, সবই বুঝলাম, কিন্তু শরীরের কোনো অংশে যদি মশা বা অন্যান্য কীট কামড়ায় তখন আপনি কিভাবে চুলকান? আমরা তো সাধারণত হাতের সাহায্যে এই কাজ সম্পন্ন করি, কিন্তু আপনার তো দুটো হাতই নেই, আপনি কিভাবে তাহলে আপনাকে কিছু কামড়ালে সেটার প্রতিরোধ করেন? বৃদ্ধ ভিখারিটি তখন অরূপের দিকে তাকিয়ে উত্তর দিলেন, বাহ, এই প্রশ্নটাও বেশ ভালো প্রশ্ন। সেই পরিস্থিতিতে আমি মাটিতে পড়ে গড়াগড়ি খাই, ঠিক যেরকম পশুরা করে। এই বলে সেই বৃদ্ধ ভিখারিটি নিজের কথা শেষ করলেন। অরূপ তখন হঠাৎ করে বলে উঠল, ইস, আপনার এই জীবনের প্রতি আমার ঘেন্না হচ্ছে। এত কষ্ট করেও কি মানুষ কখনো বেঁচে থাকতে পারে? আপনার এরকম শরীরের প্রতি আমার ধিক্কার। আমার মতে ঈশ্বর খুবই নিষ্ঠুর, যে কিনা আপনার শরীরের এই অবস্থা করেছেন। অরূপের কথা শেষ হতে না হতেই সেই বৃদ্ধ ভিখারিটি অরূপকে থামিয়ে বললেন, এরকমটা কখনো বলতে নেই, এটাই তো তোমাদের মতো মানুষদের ভুল ধারণা। ঈশ্বর প্রদত্ত আমাদের এই শরীরটি আমাদের কাছে অমূল্য এক উপহার। ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীর মধ্যে একমাত্র মনুষ্য জাতিকেই মহান বানিয়েছে, অর্থাৎ মানুষের মতো শরীর তিনি আর কাউকে দান করেননি। তা না হলে যে পশু পাখি রয়েছে তাদের কথা একবার ভাবো তো। আমার না হয় আজ দুটো হাত নেই, কিন্তু আমি কথা বলতে পারি, আমি মুখের সাহায্যে আমার মনোভাব ব্যক্ত করতে পারি, হেঁটে চলে বেড়াতে পারি, হাসতে পারি, কাঁদতে পারি। কিন্তু পশু পাখি বা আমাদের মনুষ্য জাতির মধ্যেই যাদের শরীরের অন্যান্য অঙ্গ নেই, ধরো কারো চোখ নেই, কারো নাক নেই, কারো পা নেই, তাদের কথা একবার ভেবে দেখো তো। পশু পাখিরা তো নিজেদের মনোভাব ব্যক্ত পর্যন্ত করতে পারে না। ঈশ্বর অনেক কৃপাবশত আমাদের মতো মনুষ্য জাতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন। আমাদের ঈশ্বরের কাছে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত আমাদের এই অমূল্য শরীর দান করার জন্য। বন্ধুরা, মানুষের শরীরের মাহাত্ম্য বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা মানুষেরা আমাদের যে শরীর ঈশ্বরের কাছ থেকে উপহার স্বরূপ প্রাপ্ত করেছি, সেই শরীর আমাদের প্রত্যেকের কাছে অমূল্য সম্পদ। দ্বিতীয়ত, এটা মাথায় রাখা উচিত যে ঈশ্বর অনেক ভেবেচিন্তেই আমাদের মনুষ্য জীবন দান করেছেন। তৃতীয়ত, শরীরের একটি অঙ্গ অকেজো হয়ে গেলে বাকি অঙ্গগুলোর সাহায্যে তো মানুষ নিজের কাজগুলো সম্পূর্ণ করতেই পারে, সফল হতেই পারে, তাই না? প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।